মেরে ফেলার হত্যার ষড়যন্ত্র পর্যন্ত মক্কার কাফেরেরা করেছে, আল্লাহর নবী এক চুল পরিমাণ আল্লাহর কোরআনের দাওয়াত থেকে দূরে সরে যায় না। আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য, আল্লাহর জমিনে আমরাও কোরআনের কথা বলবো, মুসলমানদেরকে কোরআনের দাওয়াত দিব। এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আমরাও মুসলমানরা প্রয়োজনে জান দিব, মাল দিব, ঠিক কিনা বলেন? আমার নবী যখন মক্কার কাফেরদের ঘরে ঘরে কোরআনের দাওয়াত নিয়ে যায়, মক্কার কাফেরেরা বলে, ইয়া মুহাম্মদ আনতা সাহির, তুমি একটা জাদুকর। আমার নবীকে মক্কার কাফেরেরা জাদুকর এজন্য বলতেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরান। আমার নবীর কথার মধ্যে এমন প্রভাব ছিল, আমার নবীর কথার মধ্যে এমন মায়া ছিল, আমার নবীর কথার মধ্যে এমন আকর্ষণ ছিল, আমার নবীর কথা শুনলে মক্কার কাফেরেরা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে যেত, ঠিক কিনা বলেন? মক্কার দিকে দিকে আল্লাহর নবীর কোরআনের দাওয়াত পেয়ে মক্কার কাফেরেরা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আবু জেহেল রাত্রিবেলা ঘুমাইতে পারে না। আবু জেহেলের টেনশন, যেভাবে করে একা মুহাম্মদ মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান বানাচ্ছেন, এই অবস্থা যদি চলতে থাকে আর কিছুদিন পরে মক্কার জমিনে একজনও কাফের খুঁজে পাওয়া যাবে। এ কারণে আমার নবীকে মক্কার কাফেরেরা জাদুকর বলে গালি দিত, মিথ্যাবাদী বলে গালি দিত। আমার নবীকে বলতো, মুহাম্মদ তুমি নবী না, নিজেকে নবী দাবি করো, নাউজুবিল্লাহ। তুমি যেই কোরআন পড়ো, এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নয়, তুমি নিজে কবিতা বানায়া বানায়া আমাদের সামনে বলো আর সেটাকে কোরআন বলে চালায় দাও, নাউজুবিল্লাহ। মক্কার জমিনে একজন যুবক, তার নাম হচ্ছে তোফায়েল বিন আমর দাউসি। নাও কি? জোরে বলেন। তোফায়েল বিন আমর দাউসি, বুখারীর মধ্যে ঘটনাটা এসেছে। তোফায়েল বিন আমর দাউসি ছিলেন একজন শিক্ষিত, তোফায়েল বিন আমর দাউসি ছিলেন একজন শিক্ষিত যুবক, একজন বিচক্ষণ যুবক। তার মধ্যে নেতৃত্বের যোগ্যতা ছিল, নেতৃত্বের গুণাবলী ছিল। আবু জেহেল দেখলেন যেভাবে করে মক্কার যুবকেরা দিন দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, এভাবে করে যদি মক্কার যুবকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, মক্কার জমিনে আবু জেহেলের লিডারগিরি থাকবে না। অথচ আল্লাহর নবী